এটা বাংলাদেশ, এটা মানে সব কিছু সম্ভব। যা আপনি জীবনে চিন্তা করতে পারেন না, কল্পনা করতে পারেন না, এই বাংলাদেশে এটি সম্ভব, এটি বাস্তব। তো ঘটনা কি তা ঘটনা হয়েছে, আপনারা জানেন কয়েকদিন আগে বৃষ্টি পানির কারণে বাংলাদেশের নিচু এলাকায় বা বাটি অঞ্চলের অনেক কৃষকের ধান পানির তলে গেছে গিয়া, বিশেষ করে সিলেট সুনামগঞ্জের এরিয়ার মধ্যে। তো সরকারের পক্ষ থেকে করা হয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়াইব বা সহযোগিতা করাইব। তো সহযোগিতার নামে যখন সরকার উদ্যোগ নিচ্ছে, তখন যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তার নাম লিস্টে করা লাগবো। লিস্টে করতে গিয়ে দেখা গেছে যার নাম আইছে তারা সবাই কোটিপতি, সবাই লাখপতি কোটিপতি। পাশাপাশি এমনও কেউ নাম হয়েছে যারা 5 বছর 3 বছর আগে মারা গেছে। আবার এমনও কেউ নাম হয়েছে তারা দেশেই অবস্থান না, তারা বিদেশ বা বিদেশে অবস্থান করতেছে। আবার এমনও নাম হয়েছে যারা জমি জমাও নাই। এইগুলো বাস্তবতা এই লিস্টের মধ্যে। তো আমার দৃষ্টিকোণ থেকে, আমার অভিজ্ঞতা দেখি, বাংলাদেশে কোনো একটা প্রজেক্ট পাস করতে পারলেই মানুষ বা নেতা কর্মীরাকে শান্তি পায় বা তৃপ্তি পায়। আর একটা প্রজেক্ট পাস করলে যদি ফার্স্ট ইয়ার প্রজেক্টের দাম হয় বা কাজ হয়, একটি কাজ তারা কমপ্লিট করতে পারে না, সাইড থেকে তার মারা দিতে হয়। তো ওইটাও একটা করিডোরের একটা প্রজেক্ট, তার বাহিরে আমি কোনো কিছু দেখি না। আমি বিশ্বাস করি যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক তারা 1 টাকা বা 2 টাকা পাইব কিনা, অথচ বাজেট করব 15 টাকা বা 20 টাকা। কেউ করে আছে ফাইতোই না, প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত তারা ফাইতোই না। তো এটা নতুন কোনো কিছু না, এটা অতীতে ঘটছে, এখনও ঘটবো, আগামীতেও ঘটবো। কারণ এটা আমাদের সিস্টেম বা নীতি বা চরিত্র, এটা বাস্তবতা।